আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাজলি মাছ চচ্চড়ি করব। আমি মাছটা দেখাচ্ছি, আপনারা বলবেন যে কাজলি মাছ কোনটা, কারণ অনেকে কাজলি মাছ বলে, কোনো কোনো জায়গায় আবার এটাকে বাঁশপাতা মাছও বলে। এখন যে যে নামেই ডাকুক, স্বাদ তার একটাই, কাজও তার একটাই। তো আমি এটাকে একটু বেগুন কেটে নিয়েছি, কারণ যেহেতু চচ্চড়ি করব, আপনারা বেগুন দিয়ে বা নতুন সিম এগুলো দিয়েও চচ্চড়ি করতে পারেন। আমি সব একসাথে করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, একটু আদা রসুন বাটা, গুঁড়া মাছ, তারপরেও কিন্তু আদা রসুন বাটা আমার লাগবেই, কারণ আমি আদা রসুন ছাড়া আমার কাছে ভালো লাগে না। আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা গুঁড়া মাছে একটু বেশি হলুদ খেতে চাইলে একটু বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। তবে আমার কাছে মনে হয় গুঁড়া মাছ হলে, মানে সবজি দিয়ে যখন রান্না করি তখন একটুখানি বেশিই লাগে মশলাটা, না তো সবজিটাতে মশলাটা খেয়ে ফেলে তো তখন কালারটা সুন্দর লাগে না। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুধু রঙটা সুন্দর হওয়ার জন্য। আর আমি আমার টেস্ট মতো লবণ দিচ্ছি, আপনারা চেক করে দেখবেন। শুধু লবণ দিয়েই বসে থাকবেন আর বলবেন আপু আপনি তো এতটুকু লবণ দিয়েছিলেন, এটা বললে কিন্তু হবে না, টেস্ট করে নেবেন, না তো ভাইয়ার বকা খাবেন। আচ্ছা, আমি এখানে তেলটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটাকে একটু মাখায় রান্না করব। এখন দিব এই যে ভালোবাসার হাতের ছোঁয়া। রান্না আপনি যখন মাখানো রান্নার টেস্টটাই কিন্তু আলাদা। হ্যাঁ, আর কষানোর টেস্ট আলাদা। যেমন খড়ির চুলার রান্নার টেস্ট আলাদা, গ্যাসের চুলার আলাদা, আবার ইলেকট্রিক চুলার রান্না কিন্তু টেস্ট আলাদা। আসলে এক একটা এক এক রকম। আর এই যে বেগুন দিয়ে যদি আপনারা গুঁড়া মাছ রান্না করেন, অবশ্যই পানিটা চেক করে দিবেন, কারণ বেগুন থেকে কিন্তু বেশ পানি ওঠে। এই যে আমি যেরকম মাখাচ্ছি ভালোই কিন্তু পানি উঠতেছে, আমার এখানে বেশি পানি দিতে হবে না। আর মাছটা তো অবশ্যই দেখাবো বলেছি, বাঁশপাতা মাছ বা কাজলি মাছ যে যাই বলি, দেখেন এটা দেখেই মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। আচ্ছা, একটু আস্তে আস্তে রাখলাম, কারণ যেহেতু কাজলি মাছটা একটু একেবারে যে গুঁড়া তা না। এই যে এটা হলো সেই বাঁশপাতা মাছ বা কাজলি মাছ, যে যেটাই বলেন। বললাম তো, নাম যাই হোক, কাজ তার একটা, স্বাদও তার একটা। তো আমি মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে হালকা একটু নেড়ে আমি হাত ধোয়া সামান্য পানি দিব। খুব একটা পানি কিন্তু এটাতে লাগবে না, কারণ ওই যে বললাম বেগুন থেকে পানি উঠবে। এই যে অল্প পরিমাণের পানি দিয়ে আমি এটা এই পানিতে সুন্দর ঠিকঠাক হয়ে যাবে, বেশিও হবে না কমও হবে না। আর সাথে দিচ্ছি কাঁচামরিচ দিলাম, কারণ গুঁড়া মাছ যেটা, সেটাতে যদি আপনারা একটু ঝালঝাল করেন সেটা বেশি টেস্ট হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে চুলাটাকে একদম পুরো হিটে দিয়ে দিলাম। এটা এবার হতে থাকুক। এটার কি অবস্থা? হ্যাঁ, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এটা আপনারা কিন্তু এটা কোনো আপনারা কি বলেন, খুন্তি বলেন, খুরচুন বলেন, ছেনি বলেন, বা কাঠের চামচ যাই বলেন, সেটা দিয়ে নাড়া দিবেন না, কারণ নাড়া দিলে কি হবে, এটা একদম মাছ গলে ফুলে ভর্তা হয়ে যাবে। ঠিক এভাবে হালকা হালকা করে একটু নাড়া দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিও আপনারা পেয়ে যান। সবার জন্য দোয়া করি, সবাই সবার জায়গায় পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর এভাবেই কাজলি মাছ বা বাঁশপাতা মাছ যেটাই হোক, এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আশা করি মন্দ লাগবে না।
তো পানিটা আস্তে আস্তে আরেকটু শুকাক, আমি এটাকে একটু বাড়িয়ে দেই। আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে, ওটার এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, এটা বেশি সময় লাগে না। পানিটা শুকিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা অলমোস্ট হয়ে গেছে, আর এটা হওয়ার কিছু নাই। আমি এখন ধনিয়া পাতা দিব। কিছু কিছু রান্না আছে যেটাতে ধনিয়া পাতা না দিলে মনে হয় সেই খাবারের স্বাদই আসে না, যেমন গুঁড়া মাছ। তারপরে এখন যে শীতের সবজি, সেটাও আপনি দেখবেন যদি ধনিয়া পাতা না দেন তাহলে মনে হয় কি যেন এটার কোনো স্বাদ আসে না। আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে, মানুষ অনেক সেদ্ধ করে, আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে অনেক সেদ্ধ করি না, কারণ ধনিয়া পাতা তো আমরা কাঁচাও ভর্তা খাই, তাই না? এটা তো সেদ্ধ করার কিছু নাই। আর সেদ্ধ করলে কি হয়, ধনিয়া পাতার কালারটা খুবই পচা হয়ে যায়। এর জন্য আমার কাছে মনে হয় এই যে সবুজ সবুজ ভাবটা থাকে, এটাই আমার পছন্দ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।